কিছুক্ষণ আগে আমি একটা পোস্ট দিয়েছিলাম যে দুজনের ডেড বডি শহীদ মিনারে আছে। আমি দুঃখিত, আমি তাদের ক্লোজ ভিডিও আসলে দিতে পারছি না। জানি না ফ্যামিলির মানুষজন তাদের ডেড বডি খুঁজে পেয়েছে কিনা। আর এটা হচ্ছে ঢাকা মেডিকেলের অবস্থা। একটু পরপরই এভাবে অ্যাম্বুলেন্সে করে কাউকে না কাউকে নিয়ে আসা হচ্ছিল। অনেকেই ফ্লোরের মধ্যে রাখা হয়েছে, প্রথমে প্রাথমিক চিকিৎসা দিয়ে তারপর হয়তো তাদেরকে ওয়ার্ডে পাঠিয়ে দেওয়া হচ্ছে। মুন্সিগঞ্জ থেকে এই শিক্ষার্থীটা এসছে, সে গুলিবিদ্ধ ছিল, তার সাথে কিছুক্ষণ কথা হলো। এরপর আরও কিছু রিলেটিভদের দেখলাম, তারা অনেক বেশি ভেঙে পড়েছে, অনেক বেশি কান্নাকাটি করছিল। গেটে আসলে যারা মারা যাচ্ছেন তাদেরকে এভাবে অ্যাম্বুলেন্সে করে আবার ডেড বডি তাদের গ্রামে হয়তো বা বাসায় পাঠিয়ে দেওয়া হচ্ছিল। আর এখানে কিছু ভলান্টিয়াররা কাজ করতেছে ঢাকা মেডিকেলের ইমার্জেন্সির বাইরে। তারা বারবার জায়গাটা ক্লিন রাখছিল যেন অ্যাম্বুলেন্স ইজিলি ঢুকতে পারে। আর টিএসসি একদম ফাঁকা ছিল, মানে এদিক দিয়ে যেতেই কেমন যেন একটা গা ছমছমে ভাব ছিল। আর এটা হচ্ছে শাহবাগের অবস্থা। একটা ভালো সংঘর্ষ হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। আশেপাশের রাস্তাগুলো আসলে অনেক বেশি ফাঁকা ছিল, সো মানুষজন নাই বললেই চলে। এটা হচ্ছে বাংলা মোটর অবস্থা। আমি মেইন পয়েন্টে যেতেই পারিনি, কারণ এখানে আসলে অনেকে মানা করছিল যেদিকে যাওয়া ঠিক হবে না। কিছু পুলিশ বক্সে আগুন চলছিল। এটা কারণ বাজারের দিকের অবস্থা। কারণ বাজারের মোড়ে অনেক পুলিশের গাড়ি ছিল, অনেক পুলিশ ছিল, বাট কোনো স্টুডেন্ট বা অন্য কোনো দলের কাউকে দেখি নাই আমি। তবে আসলে ভিডিও করতে খুবই ভয় লাগছিল, কারণ যে কোনো মুহূর্তে মনে হচ্ছিল মোবাইল কেউ ছিনতাই করে নিয়ে যেতে পারে। এই হচ্ছে অবস্থা আজকের সন্ধ্যা থেকে রাত 10টা পর্যন্ত।